জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে ভোট দেয়নি ভারত। বাংলাদেশকে হারানোর জন্য ভারত অনেক চেষ্টা করেছে, আন্তর্জাতিকভাবে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল বাংলাদেশকে হারানোর জন্য এবং সাইপ্রাসকে জিতিয়ে আনার জন্য। সাইপ্রাস ভারতের পরম বন্ধু। সাইপ্রাসকে ভারত বিভিন্নভাবে সহায়তা করে এবং সাইপ্রাসের মতো রাষ্ট্রকে যেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বানানো যায়, এজন্য ভারতের তরফ থেকে আন্তর্জাতিকভাবে যার পরনাই তার চেষ্টা করা হয়েছিল। সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ঘুরেছেন এবং এই কদিনের মধ্যে ছোট ছোট ট্যুর করে জয়শঙ্করজি ঘুরে কথাবার্তা বলে এসেছেন এই সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে। এদিকে আপনি 6টা ওআইসি কান্ট্রি দেখুন, তার মধ্যে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এই তিনটেই কিন্তু ভারতের পক্ষে। রইল গিয়ে বাহারিন টাহারিন যেগুলো রইল, সুদান ফুদান এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু মুসলিম কান্ট্রি, সেগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। ফলে ভোটাভুটি যখন হবে, জয়শঙ্করজি যা গুটি সাজিয়েছেন, আজকে উনি কালকে রাত্রিবেলায় উনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, আজকে ভোরবেলা পৌঁছেও গিয়েছেন। ভোটাভুটি যখন হবে তখন কিন্তু বাংলাদেশে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা বেশ কঠিন। জিতবেন না এমন কথা কিন্তু আমি বলবো না, কারণ ভোটাভুটিতে সেই দিকে নানান অঙ্ক কাজ করে। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতি মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ হয়, সম্পর্ক চেঞ্জ হয়। শেষ মুহূর্তে কি হবে তা বলা যদিও মুশকিল, কিন্তু ভারতের পক্ষে কিন্তু পাল্লা ভারী। আর ভারত চাইছে কেন সাইপ্রাসকে? যাতে বাংলাদেশকে বাগে আনা যায়। কারণ বাংলাদেশকে এমনি ভারত এখন আর সহ্য করতে পারে না, মানে সোজা কথায় সহ্যই করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের নাম নেন না পাকিস্তানের মতো, বলেন পড়শি দেশ, পাকিস্তানের মতো বলে পড়শি দেশ। মানে এতটাই খেপিয়ে দিয়েছেন এই ইউনূস এবং তারেক রহমানের সরকার। তো যাই হোক, এই ভোটাভুটি যদি হয়, যদি বাংলাদেশ হারে, তাহলে বাংলাদেশের কিন্তু মুখ পুড়বে, খলিলুরের মুখ পুড়বে এবং বাংলাদেশেরও মুখ পুড়বে। সেক্ষেত্রে সাইপ্রাস যদি জয়ী হয়, সাইপ্রাসের যদি প্রতিনিধি জয়ী হয়, তাহলে ভারতবর্ষের খুঁটি আরো জোরালো হবে। বাকি রইল আমাদের আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখন যা অবস্থা, তিনি কোন দিকে যাবেন, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন এবং শেষ পর্যন্ত ভারতের মুখে চুনকালি মেখে গেছে। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা মুসলিম রাষ্ট্রগুলোর ভোটও কিন্তু ভারত কৌশল করে বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছে এবং সাইপ্রাসের পক্ষে ওইসব মুসলিম রাষ্ট্রগুলো ভোট দিয়েছে। এটার পিছনে কারণ হচ্ছে নরেন্দ্র মোদী কোনো অবস্থা দিয়ে বাংলাদেশকে সহ্য করতে পারছে না, বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে। বিশেষ করে 2024 সালের 5ই অগস্টের পর বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের অবনতি ঘটে এবং সেই সম্পর্কের অবনতির পেছনে কিন্তু বাংলাদেশ দায়ী না, এককভাবে ভারত দায়ী। কিন্তু ভারত সে অবস্থাটা মেনে নিতে পারছে না এবং বাংলাদেশের উপরে তার যে আধিপত্য ছিল, যে নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণ হারানো দুঃখ যন্ত্রণায় সে বেদনাতুর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে জয়শঙ্কর আবার খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে, অর্থাৎ উপায় নেই। এভাবেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে লেগে থাকে এবং বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রে ভারত কখনোই সফল হয় না, যার প্রমাণ আরও একবার দেখা গেল। জয়শঙ্কর শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে।